আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আমার মালিক হাসান শাওন স্যারের বক্তব্য শোনার জন্য আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, ফার্স্টে একটি কথা বলতে চাই যে এখন বর্তমান আমার শরীরটা বেশি যেহেতু ভালো যাচ্ছে না, তো আজ ২ দিন ধরে আপনাদের সামনে ভিডিওটা দিইনি বা ভিডিওটা পাননি আপনারা, এইজন্যে আমি খুবই দুঃখিত। দেশের অবস্থা নিয়ে যে ভাবতে আমি ভিডিও করতে বসলাম। আর এই ভিডিও করার মাঝখানে আপনাদেরকে বলতে চাই যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর করার কথা ভাবাও নেই, কেন নেই যে কি আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনারা আমার কথাগুলো শুনুন। ১ম স্টেপ যে দেখুন আমার হাতে কিছু সংবাদ প্রতিবেদন এসেছে যে আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে কিছু ব্যক্তির কারণে বাংলাদেশ অতিষ্ঠ, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। আর এই জনগণ অতিষ্ঠ হওয়ার মাঝে লুকিয়েছে অনেক রকমের কথা। আর আজকে তার সেনা প্রধানকে বা সেনাকুঞ্জতে বা এক সেনাকে যদি হুমকি দেয় তাহলে বোঝা যায় যে কোনো একটা মদত আছে। আর এই মদত না থাকলে তারা কিভাবে বলে, কিভাবে ধ্বংস করার চেষ্টা করে, হুমকি দেয়। আজকে এই হুমকির সম্মুখের জন্যে দেখুন আজ পুলিশ মাঠঘাটে নেই, আমাদের যান নিরাপত্তা নেই, জানমালের নিরাপত্তা নেই, আমাদের মা বোনদের নিরাপত্তা নেই। আজকে যেখানে সেখানে দেখতেছেন ধর্ষণ, যেখানে সেখানে দেখতেছেন অনেক অবহেলিত বঞ্চিত মানুষ পড়ে আছে, মুখ ফুটে কথা বলতে পারে না। তো আপনাদের সামনে দুঃখের বিনয় নিয়ে আজকে কি চিকিৎসা আপনাদের মাঝে পৌঁছাবো, এই চিকিৎসাটাই আমি শেষ করি। দেখুন আজকে তাদের ব্রেনের সমস্যা, তারা ভাবে না, তারা বিভিন্ন দেশকে হুমকি দেয়, বিভিন্ন জায়গাকে হুমকি দেয়। ভাই আপনি তো পিছনের দিকে তাকান না, ইতিহাস পড়েন না, যে আপনার কি করলে কি জিনিসটা হবে, এই জিনিসটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। জানার পরে আমাদেরকে বুঝতে হবে। পরের কথায় নিয়ে নাচলে তো হবে না। বই তো লেখে তো এক কবি, বই তো লেখে এক সাহিত্যিক, বই লেখে হচ্ছে কবিতাগুলো কবি রাখে, সাহিত্যিক, উপন্যাস এসব ব্যক্তিরা লেখেন। কিন্তু সাহিত্যিক যে আমি যে গল্প উপন্যাসটা পড়েছি তার প্র্যাকটিক্যাল করে তো দেখিনি। আজ এই প্র্যাকটিক্যাল করেননি, এই কারণে আজ আমাদের মাঝে কি হয়ে যাচ্ছে। আজকে দেখুন আমাদের ভার্সিটি, আজকে আপনারাও ভার্সিটিতে পড়েছেন, আমিও পড়েছি, কিন্তু এরকম বেয়াদবি ভার্সিটিতে পড়িনি, ভালো ভার্সিটিতেই পড়েছি। তো ভার্সিটি মানুষ কেন যায়, কি কারণে যায়? শিক্ষা অর্জন করা যায়। তো আপনারা শিক্ষা অর্জন করতে যাননি তো, মায়ের মুখে হাসি ফোটাতে যাননি তো, বাবার মুখে আনন্দ ফোটাতে যাননি, জাতির আনন্দ ফোটাতে যাননি, গিয়েছেন জাতিকে ধ্বংস করার জন্যে এবং নিজেকে ধ্বংস করার জন্যে। এটাই আমি বলবো। আর আমরা ভার্সিটিতে যে পড়ালেখা করেছি, আমরা শিক্ষা অর্জন করেছি জাতিকে কিছু উপহার দেওয়ার জন্য, নিজেকে কিছু জিনিস পাওয়ার জন্য। তা আমি আপনাদেরকে বলতে চাই, আমি একে মালিক হাসান শাওন এ পর্যন্ত। আমার যদি ভালো লাগে আপনারা শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন আমি কিছুদিন পর ভিডিওগুলো সারি, আপনারা মানে শোনেন না, শুনলে অবশ্য ভাববেন। জ্ঞান বিবেচিত
জ্ঞান নিয়ে ভাববেন, নিজের বুদ্ধি নিয়ে ভাববেন, নিজের সংবিধান নিয়ে ভাববেন। আপনি তো নিজের সংসার নিয়ে ভাবেন না, তো সংবিধান নিয়ে কি ভাববেন? দেশ নিয়ে কি ভাববেন? দেশকে নিশ্চয়তা কিভাবে দিবেন? দেশকে কিভাবে ভালোবাসা দিবেন? নিজের সংসারকে তো ভালোবাসা দেন না। এটাই এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।